বাই বাই, টাটা। তাই তো, সকালবেলা আবার 12টা। মধু ভাই কি বাড়ি? একদম। টাটা। আমাদের দুয়ারে সার্ভিস হচ্ছে এখন। দুয়ারে আখের রস, দুয়ারে আখের রস, দুয়ারে সবজি, সবকিছু দুয়ারে হয়। এই বাড়ির সামনে দিয়ে সব, মানে যেহেতু বড় রাস্তা, তো সবই আসা যাওয়া করে, একদম বাড়ির সামনে থেকেই সব পাওয়া যায়। আমার বিয়ের আগে তো আমার জন্য মা মেয়েও খুঁজতো ওই দুয়ারে দাঁড়িয়ে। যাতায়াত করে কারা কারা তারা তাদের হ্যাঁ, খুঁজতো তো মা। এবার একসময় ভিড় পড়ে যেত এই রাস্তাটায় মেয়েদের। হ্যাঁ, সেই লাইন ধরতো এখান থেকে সোদপুর স্টেশন। 4:30 5টা বাজলে মেয়েরা সেজে গুজে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতো, আমি যখন বাইরের থেকে আসতাম। দাদা হাসে, দাদা হাসে। এবং আমার অনেক সমুদ্র দেখা হয়েছে এই রাস্তায় দাঁড়িয়ে। গিয়ে মিষ্টি কিনে নিয়ে আসলো। আজকে সন্ধ্যা ভাই মানে দেওয়ার চলে যাবে, সেই জন্য মিষ্টির ঘটাঘটি। কয় কিলো হয়েছে প্যাকেট? হ্যাঁ, এভরিডে বিরিয়ানি, হ্যাঁ, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, হ্যাঁ, বিরিয়ানি। আজকে রান্না হয়েছে একদম লাইট লাইট খাবার, পেঁয়াজ দিয়ে পটল দিয়ে। এটা লাইট, পটলের দোরমা, কচু, ইলিশ মাছের মাথা দিয়ে এটা লাইট। তো গেছোই বিরিয়ানি আনতে, সেটা আমি এখন বুঝতে পারলাম। ওর বলে গলা ব্যথা, আইসক্রিম খেয়েছে। নুন খেয়ে গুনগান। হ্যাঁ, না না বাবা, আমি আর খাবে না। চাটনি দাও, চাটনি নিয়ে। তুমি কচুর শাক খেতে পারো তো, একটু দেবো কচুর শাক? দাও তো মাসি কচুর শাকটা। হ্যাঁ, কচুর শাক খাবো তো। এটা কি শুক্তা নাকি কি এটা? হ্যাঁ, শুক্তা। কচুর শাক খাও। দাদাকে কি সুন্দর লাগছে, কি সাজিয়েছে দেখো একবার, কি সুন্দর লাগছে। মায়ের ক্লিপ বেঁধেছে, ওর গার্ডার দিয়ে চুল বেঁধেছে। এ বাবা, টিপ পরিয়েছে। এ কি আরশি, কি করেছে যেটা? বাবাই বললো সব বাচ্চাদের মেয়েরা তাদের বাবাকে সাজিয়ে দেয়, আর আমার মেয়েটা কিচ্ছু করে না, তাই জন্যই তো বাবাকে খুব সুন্দর সাজিয়েছে। এবার বাবাকে এই যে ওগুলো দিও না, মুখে গোটা উঠে যাবে, ওগুলো মেয়েদের। আরশি, বাবা তাহলে চুলে লিপস্টিক দিয়ে দিতে রিলস করবে, গানে গানে যদি আমার মনের কথা আমার মনের কাছে পৌঁছে যায়। দেখ, আরশি এরকম করে না। তুমিও তো কিছু বলছো না কি? ই বাবা, কি সুন্দর লাগবে। বাবাকে সাজিয়ে দিব, ভূত করাবো, কারণ বাবা কে এখন আমার ছিল। দাদি কি বলেছিল? দাদি বলেছিল আমার একটা মেয়ে হোক, কিন্তু মেয়ে না, আমার দাদির একটু ছেলে হলো, যে কিনা আমার বাবা হলো। এই জন্য চিকুচ্ছি বাবা কি বাবাকে সাজিয়ে আবার ওইরকম হেলান দিয়ে দেখে যাচ্ছে বাবার মুখটা। ও মা টিপটা। কি দাদি চেয়েছিল বাবা মেয়ে হোক, হ্যাঁ তারপর ছেলে হয়ে গেছে। হ্যাঁ, যা, এই মা ছেলে হবে তো, তাই বলেছিল মেয়ে হবে। বাজে করে তুলতে কিন্তু একটু তো বাবা না থাকে। আর তোমার মনের হাসি পূর্ণ হলো দাদি, আমি তোমার ছেলেকে কে বানাইলো? মেয়ে বানিয়েছি। আজ আমি দেবী রূপে সবার সঙ্গীত করবো। আজকে বড় মামারা এসেছে আমাদের বাড়িতে, মানে মামার শ্বশুর। সবাই বসে। হ্যাঁ, মামা কিছু বলবে নাকি? কি বলবো, ভালো রান্না হয়েছে। আবার ভালো হয়েছে পটল। মামা
বড় মামি, টাকা আমরা কেউ ডাইনিং টেবিলে খাই না, আমরা সব নিচেই। মামি বলতে পারে না সে তো জানি, সে তো বুঝতে পেরেছি, মামি বুঝতে পারে না। তোরা ব্যাগপত্র সব উঠে যাচ্ছে ব্যাগে। কাকা যাচ্ছে তো, তো ঘুম এখনো ভাঙেনি। ওয়েট করেছিলে? ক কিলো হয়েছিল? চলো, খাবার দাবার ব্যাগে উঠে গেছে, সবাই এখন বেরোবো। ননদকে দেওয়ার সময় যখন একটু মানে তাড়াতাড়ি হয়ে গেছিল, ওই জন্য আমরা আজকে 5টার সময় বেরোচ্ছি। তো 5টার সময়ও তাড়াই, সেই একই ফ্লাইটে যেহেতু যাবে, সে কারণে একই ফ্লাইট। ছাদটা সবাই মিলে এখন গাড়ি পরিষ্কার চলছে। বাবা আসছে মাসি। মাসি কালকে পায়ে পড়ে গিয়ে ব্যথা পেয়ে অবস্থা খারাপ, হাঁটা চলাই প্রায় বন্ধের পথ। শুয়েছিলাম, কিন্তু শুতেই লেট হয়ে যায়। যাই হোক, এখন 5:15 মতো বাজে। এখান থেকে বেশিক্ষণ সময় লাগবে না। এখান থেকে এয়ারপোর্ট 15 থেকে 20 মিনিটের রাস্তা, কিন্তু ট্রাফিক থাকবে বলে একটু আগেই বেরোচ্ছি। নর্মালি যে ফ্লাইটটা ছিল সেই ফ্লাইটেই যাব। গাড়ি ধোয়ানো চলছে। আরশিরা যেতে ইচ্ছে করছে না, দেখো না হাঁটছে। 1 মাস মনে হয় দেখতে দেখতে কেটে গেল। হ্যাঁ, 1 মাস কোথায় ভাই, 35 দিনের জন্য। হ্যাঁ ওই তো, ছুটি কিছুই না। তো যাবে আর সময় কাটতে চাইবে না। এবার আমি একা। তুমি এসছো আগে, যাবে সবার পরে। সবার পরে গেলাম কি, সব একসাথে, সবাইকে একসাথে কালেক্ট করলাম তো, সময় কেটে এবার যায়। সব আমাকে ছেড়ে চলে যাচ্ছে, এবার আমি একা। আমার এখনো 1 মাস 10 দিন। সেইটাই দেখতে দেখতে। হ্যাঁ, দূরের থেকে আরো ভালো লাগে। এয়ারপোর্টটা বড়, কিন্তু ফ্লাইট আসে না। ফ্লাইট আসে না? কম ফ্লাইট। তাহলে তুমি কোন ফ্লাইটে যাও? ডাইরেক্ট ফ্লাইট কোথায়, সব তো কানেক্টেড হয়ে আছে। হ্যাঁ, সে তো হবেই, সে তো সব জায়গা থেকে থেকে। না, সব জায়গায় আগে লুফথানসা এইসব আসতো, সব এখনই হয়ে গেছে। কিন্তু খুবই কম যে এসে থাকে না, ডাইরেক্ট ফ্লাইট থাকে। পারছো? চলে এসেছি এয়ারপোর্ট। দাদা আসি, এখানে গিয়ে দাঁড়াও। এই আসি, উঠে যাও। করে না, আজকে ভাই চলে যাচ্ছে, সব একসাথে আসলাম, এখন আমি একা পড়ে রয়েছি। বোন চলে গেল, মাস্তাতো বোন, এবার ভাই চলে যাচ্ছে। আরো 1 মাস 10 দিন আমাকে কাটাতে হবে। চলো টাটা। হ্যাঁ, টাটা। এই কেঁদো না, কেঁদো না। এই সোনা, সোনা, যাও যাও।
যাও যাও হাত করে আসো। ভাই কোন তো ঢুকে যাচ্ছে। ঠিক আছে হ্যাঁ চলো। কি কিনবে তুমি কাছের? এয়ারপোর্ট থেকে সিরামিকের এগুলো অনেক দিন ধরে যতবার যাই ততবারই দেখবো দেখবো বলে আর নামা হয় না। আজকে দেখবো। দেখো কি দেখবে, কি পছন্দ। ক্যানগুলো বড় নেই না। বাবা আমি ওই দিক থেকে নেব এদিকে দাও দাও, ওই দেখো। বাস। যাও চলে এসো। ভয় পেয়ে গেছো? যাও মার সাথে যাও, মার সাথে ঘুরে ঘুরে দেখো, যাও। হাত দেবে না কিন্তু, ভেঙে যাবে। হ্যাঁ বলো। বলো, যাও তুমি দেখলে। হ্যাঁ যাও, মার সাথে যাও, গিয়ে দেখো। একটু কিনে হ্যাঁ ওদিকে চলে দিনে যাও। একটাও হ্যাঁ সব দেখি সব ডার্টি। এগুলো দেখো ভেতরে তো নোংরা হবেই বাবা, এগুলো মাটি পুড়িয়ে করা হয় তো, চীনা মাটির তো, মাটির ডাস্ট গুলো থাকে, সেরামিকের ডাস্ট গুলো থাকে। মার কাছে যাও, মার কাছে চলে যাও। এখানে গাড়ি কিন্তু চলে আসবে। তলায় ফুটো বড় এই হাড়ি। ফুটো হ্যাঁ ফুটো আছে, সব গাছ কালি আছে, সবে ফুটো আছে। গাছের জন্য তো এগুলো। এগুলো কি আপনারাই বানান? না, রাজস্থান से लाता दिल्ली से। ও দিল্লি থেকে। এগুলি একটা নেব থাকে দেখো আপনারা দেখাবো। খুঁজছি। लीड नहीं है लीड इसके साथ लीड नहीं है कवर कवर वाला कवर। ढकना ढकने वाला ये तो पौधा लगाने वाला है। এই যে এগুলো, এইগুলো ঘরের জন্য ঠিক আছে। এই দেখো, এই যে এই জিনিসগুলো বড় বড়, এই জিনিসগুলোর মধ্যে একটা, হ্যাঁ সব হলে একদিন আসতে হবে রেডি হলে। ये कितने करके? এগুলো টপ, हाँ, কাইন্ড অফ টপ, বেশিরভাগই টপ। আমরা চলে এসেছি চীনামাটির কিছু পাত্র দেখতে। চীনামাটির জিনিসগুলো খুব সুন্দর এখানে। আমাদের সব বাছাই পর্ব চলছে, জিনিস টুকটাক করে দেখে রাখছি।
বেছে রাখছি। খুব সুন্দর জিনিসগুলো, অ্যামেজিং। এগুলো ছোট ছোট, এগুলোতে কি করবো? ওগুলো বড়গুলো, ওই বড়গুলো কাজে লাগবে। একটা নিয়ে নেওয়া যায়, কিন্তু এখন নিলে ভেঙে যাবে। দেখে নাও, পছন্দ করে রাখো, পরে চলে যাবে। আমরা এখন এখানে দাঁড়িয়ে হচ্ছে চা খাচ্ছি। আগের দিন ওই দাদার দোকান থেকে চা খেয়েছিলাম, ননদ যেদিন গেল, আর এখনো আবার এই দোকানে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। চাটা খেতে খেতে মনে হচ্ছে বৃষ্টি নেমেই যাবে, বৃষ্টি পড়ছে অলরেডি এখানে। হাসির জন্য এখানে চিপসের কোনো ব্যবস্থা নেই, এই দাদার দোকানে রাখছে না। এই দেখো আরশি কি করে দেখো। মোবাইল, এক হাতে কেক, এক হাতে মোবাইল। দারুণ আছে। শুধু খরচের পাহাড় পড়ে যায়। খুব সুন্দর বানিয়েছে। টাকাটা ভালোই কিন্তু গোনো তুমি, ম্যাশিং এর মতো। আমার মানি ব্যাগ থেকে কুইকলি বার করতে হয় না, পুরো গুনে নিতে হয় না, ভেরি কুইক। সিভড সাইন হচ্ছে। চলো, বাক্সটার খরচটা বাঁচিয়ে দিলে কাকু, তাহলে একটা ব্যাগের খরচ বাঁচিয়ে দিলে। এবার বলছে ব্যাগ ছোট ব্যাগ দেবো না বড় ব্যাগ দেবো? না না থাক, একটা ছোট ব্যাগই দাও, বড় ব্যাগ লাগবে না। কি করবো? এটা নেওয়াটা ইম্পর্টেন্ট ছিল, নালে স্কুটি করে এসে সেকেন্ড টাইম নিয়ে যেতে হতো। কালকেও একবার ঘুরে গেছি, তখন একটু আমি এখন টিচার নিতে এসেছি, ওইখান থেকে এসে এখানে একটা অ্যাক্টিভিটির জন্য নিয়েছি। আর এখানে ওটা জিনিসটা কি? এটা লাইট এখানে জ্বালিয়ে এটা কিসের জন্য? মেইনলি এমনি টেবিলে রাখার জন্য। জ্বালানো আছে অলরেডি। এখানে ঘড়িটার থেকে এটা ঘড়িটাও সুন্দর, এটাও সুন্দর। এটা মনে হবে তুলোটাও তুলোর মতো। তারপরে এই আরেকটা আছে, না এটার থেকে এটা বেশি হাতে। আচ্ছা ওটা তো গিফট প্যাক করো না, কারণ এটা সুন্দর। দেখবে তো সবাই। না না, ও সোজা ছিল তো, ওই জন্য ভেবেছি আলাদা সুন্দর। এটা কটা আছে? এটা এরকম ফোল্ড করলে স্ট্যান্ড বসাও বসাও। এরকম খালি খাতায় আমাকে এটা নিয়ে নিয়েছি। নতুন ফিচার আসবে, টাকা বড় কাজ সেরেছে একটা। ফোন করি, দরজা ধাক্কা দিয়েছে, তাতে কোনো হুঁশ নেই। এই যে ম্যানদের গিফট, কি আছে? দেখো দেখে যাবেন?
দুই ম্যামের জন্য দুটো, তোমার ক্লাস টিচার আর তোমার বাড়ি ম্যাম। কি আছে না বেগুনে? খুলো না, খুলবে না, ম্যামদের দেবে কি? কি আছে? দেখাবে, ভিডিওতে আছে। ভিডিও করা আছে। তুমি হ্যাপি? সুন্দর। এবার